দিল্লি না ঢাকা, কলম্বো কলম্বো। বাংলাদেশের ২০ কোটি মানুষ এখন মনে প্রাণে শ্রীলঙ্কা সমর্থক। এই সমর্থন শুধু ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে গেছে রাজনৈতিক জীবনেও। তাই স্লোগানটা হাসনাত আব্দুল্লাহকে বুঝে শুনে দিতে হবে। কেউ কেউ তো আরো এক ধাপ এগিয়ে তারা নিজের নামের শেষে মেন্ডিস, পেরেরা এসব লাগিয়ে দিচ্ছে। সাঙ্গাকারাদের খেলা দেখার সৌভাগ্য হয়নি এমন কোচি ক্রিকেট ভক্তরা বলছে, আমি ছোটবেলা থেকেই শ্রীলঙ্কার ভক্ত। শুধু সাধারণ ভক্তরাই নয়, শ্রীলঙ্কাকে সাপোর্ট দিচ্ছে খোদ দেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। সিংহকে বলা হয় শ্রীলঙ্কার জাতীয় প্রতীক। সেই সিংহ থেকেই সিংহাসন শব্দটার বিস্তৃতি। আসিফ নজরুল রাতারগুলে ঘুরতে গিয়ে নৌকার উপর সিংহাসন পেতে বসে আছেন। এটাকেও আপনি শ্রীলঙ্কার প্রতি তার মৌন সমর্থন ভাবতে পারেন। অথচ মানুষ সেটা না বুঝেই সমালোচনা করছে। ভারতের শত্রু যেমন পাকিস্তান, তেমনি আসিফ নজরুলের শত্রু তার পুরাতন ফেসবুক পোস্ট। ক্ষমতায় আসার আগে তিনি ফেসবুকে এমন এমন জিনিস লিখতেন যা এখন এসে ভাইরাল হচ্ছে। এখন অনেকেই সেগুলোতে লাইক, কমেন্টস করে নিউজ ফিডে নিয়ে আসছে। এমনই এক ফেসবুক পোস্টে আসিফ নজরুল বলেছিলেন, যদি ক্ষমতায় থাকতাম আইন করতাম বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ চিকিৎসা নিতে বিদেশ যেতে পারবেন না। আসিফ নজরুলের ক্ষমতায় আসার খায়েশ পূর্ণ হয়েছে, কিন্তু তার সরকারের স্বাস্থ্য উপদেষ্টায় নিয়মিত সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাচ্ছেন। এগুলোর জন্য মানুষ আসিফ নজরুলকে খোঁচাচ্ছে। বেচারাকে তার নিজের ছাত্র হাসনাত আব্দুল্লাহর শাসানিও শুনতে হচ্ছে। তার দিকে নজর দিতে গিয়ে মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তারকে নিয়ে তেমন আলোচনাই হচ্ছে না। ক্ষমতায় বসেও যে বিনোদন দেওয়া যায়, ফরিদা আক্তার সে বিষয়ে ক্লাস নিতে পারবেন। ইলিশ নিয়ে তার কথাবার্তা বেশ হাস্যরসের জন্ম দিচ্ছে। ক্ষমতায় বসার পর ভারতে ইলিশ রফতানির বিপক্ষে কড়া অবস্থান নিয়ে বেশ মনোযোগ পেয়েছিলেন, কিন্তু রফতানি বন্ধ করতে পারেননি। কথায় আছে মানুষের তিনটা হাত, ডান হাত, বাম হাত এবং অজুহাত। মৎস্য উপদেষ্টাও ভারতে ইলিশ রফতানি নিয়ে নানা অজুহাত দাঁড় করিয়েছেন। কখনো তিনি বলছেন বাধ্য হয়ে ভারতে ইলিশ পাঠাতে হচ্ছে, কখনো বলছেন ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হচ্ছে। ইলিশরা যদি কথা বলতে পারত তাহলে বিরক্ত হয়ে বলেই ফেলতো, আমাদের কেউ পাঠায় নাই, আমরাই সেখানে পিকনিক করতে গেছে। মৎস্য উপদেষ্টা দেশের সকল মানুষের জন্য ইলিশের নিশ্চয়তা দিতে না পারলেও পেরেছেন একজন এমপি প্রার্থী। ফরিদপুর ৪ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী রায়হান জামিল মাত্র ১০ টাকায় জনগণকে ইলিশ বিতরণের কর্মসূচি নিয়েছিলেন, কিন্তু বিতরণের জন্য যে পরিমাণ মাছ তিনি এনেছিলেন তার থেকে লোক সংখ্যা কয়েক গুণ বেশি হয়। সবাইকে মাছ দিতে না পেরে জনতার বিক্ষোভের মুখে কোনো রকমে এলাকা ছাড়েন তিনি। লোকটা এমপি হওয়ার আগেই ১০ টাকায় ইলিশ দিচ্ছিল, এমপি হলে নিশ্চয়ই ফ্রিতে ইলিশ দিত। মানুষ সেটা বুঝল না। জনগণ যখন ইলিশ নিয়ে কামড়াকামড়ি করছে, সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ভাগ্যে তখন স্যান্ডউইচ ও ড্রাই ফুডও জুটছে না। আদালতে শুনানি চলাকালে আমুর জন্য স্যান্ডউইচ এনেছিলেন তার আইনজীবী মহসিন রেজা, তবে আদালত সে খাবার দেওয়ার বিষয়টি নাকচ করে। এদিকে আদালত চত্বরে দাঁড়িয়ে ব্যারিস্টার সুমন বলেছেন, দেশের যে পরিস্থিতি, ভালো থাকুক বাংলাদেশ। সুমনের এই কথায় তীব্র অভিমান ফুটে উঠেছে। অন্যদিকে রুমিন ফারহানার কথায় ভেসে আসছে অভিযোগের সুর। রুমিন ফারহানা বলেছেন, বিএনপি ডাকসু নির্বাচন চায়নি, বিএনপির উপর ডাকসু নির্বাচন চাপিয়ে দেওয়া হয়েছে। তাকে অনুসরণ করে এখন পাকিস্তান ক্রিকেট দলও বলতে পারে, আমরা এশিয়া কাপ চাইনি, আমাদের উপর এশিয়া কাপ চাপিয়ে দেওয়া হয়েছে। কারণ এশিয়া কাপে পাকিস্তানের দাবি দেওয়া আদায় নিয়ে তুলকালাম বেঁধে যাচ্ছে। করমর্দন না করা নিয়ে ভারতের প্রতি পাকিস্তানের উষ্মা দেখে অনেকে অবাকও হচ্ছে। এদিকে ছাত্রদলকে ফলো করে পাকিস্তান বারবার টুর্নামেন্ট বয়কটের হুঁশিয়ারি দিচ্ছে। এভাবেই ক্রিকেট আর রাজনীতি মিলেমিশে একাকার।